ডক্টর ইউনূস সরকার কি কি কাণ্ড করেছে 18 মাসে, তার অনেক কিছু ফাঁস হয়েছে, আবার অনেক কিছু এখনো ফাঁস হয়নি, যেগুলো এখন আস্তে আস্তে সামনে আসছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আজকে একটা কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে। খেয়াল করছেন? তার মানে তখনও কিন্তু বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন চুক্তি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র যেখানে যেখানে নিষেধাজ্ঞা দেবে সেই সব জায়গাগুলো থেকে বাংলাদেশও কোনো পণ্য কিনতে পারবে না বা সেখানে রপ্তানি করতে পারবে না। আচ্ছা বলেন, যুক্তরাষ্ট্র তার অর্থনীতি, তার নীতি নানান কারণে নানা দেশের সাথে বিরোধ হয়। যেমন এই যে স্পেনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করছে বা বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করছে এবং হয়তো নানা কারণে নিষেধাজ্ঞা দেয় বিভিন্ন ব্যক্তিদের উপর। সেটা তার দেশের পলিসি অনুযায়ী তারা ইরান থেকে শুরু করে রাশিয়া কত জায়গায় তারা নিষেধাজ্ঞা দেয়। এখন রাশিয়ার সাথে সাথে পিছু পিছু বাংলাদেশ কেন দৌড়াবে? এখন দৌড়ানোর ফলে কি হয়েছে? মধ্যপ্রাচ্য থেকে তেল পাচ্ছে না বাংলাদেশ, হরমুজ প্রণালী আটকে দিছে ইরান, সীমিত আকারে আসছে। তো ভারত কিন্তু মুহূর্তের মধ্যে যেই রাশিয়ার কাছে তেল কিনতো না, তেলের ব্যাপারে মানে খুবই কঠোরতা অবলম্বন করছিল ট্রাম্প, এবং ভারত কিন্তু সেটা কিছুটা মেনেছিল। কিন্তু এখন তো উন্মুক্তভাবে রাশিয়া থেকে তেল নিচ্ছে, কিন্তু বাংলাদেশ পারছে না, ভারত পারতেছে, আমরা পারছি না। আমাদেরকে কোন জায়গায় নেওয়া হয়েছে এবং সেটা করছে কে? ডক্টর ইউনূস বা তার সরকার। তাহলে নির্বাচনের 3 দিন আগে কেন বাণিজ্য চুক্তি করা হলো? এমনকি দেখেন, পুলিশেরও পোশাক পরিবর্তন করছে। এটা কি অন্তর্বর্তী সরকারের কাজ হতে পারে? অন্তর্বর্তী সরকার যেহেতু রেগুলার গভর্নমেন্ট না, সে মৌলিক কিছু কাজ করতে পারে, যেমন বিচার সংস্কারের ব্যাপারে সে পদক্ষেপ নিল। কিন্তু সবচেয়ে মূল কথাটা হলো যে দেশের সাংবিধানিক শাসন ব্যবস্থা দ্রুত চালু করার জন্য নির্বাচন দেয়া। সেই নির্বাচনের ব্যাপারে দেখেন, এটা আদায় করতে যে হিমশিম খাইতেছে। ডক্টর ইউনূস নিজে বলছে না, কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন। এই ভাউতাবাজি কথাবার্তা। কম সংস্কার ডক্টর ইউনূস করার কে? পার্লামেন্ট সংস্কার করে কারা? সংবিধান সংশোধন থেকে শুরু করে বিভিন্ন আইন বাতিল করা, সংশোধন করা পার্লামেন্ট করে। তাহলে পার্লামেন্টকে কেন বলছে না? বা এমন একটা সুপারিশও রাখতে পারতো যে আমরা মনে করি এই কাজগুলো পার্লামেন্টের মাধ্যমে আইন পাশ করা দরকার বা সংবিধান সংশোধন করা দরকার, সুতরাং দ্রুত বেগে আমি সংসদ নির্বাচন আয়োজন করব না। সেটা না করে সংসদের বাইরে নানা রকমের এলিটদেরকে বসানো হয়েছে, কমিশন করা হয়েছে এবং সর্বনাশ ডেকে আনা হয়েছে, যে পুলিশের পোশাক পর্যন্ত পরিবর্তনের কাজেও হাত দিয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে রাশিয়া থেকে তেল কিনতে সরকারকেও যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে বলে দাবি করেছেন প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান জ্বালানি ধাক্কা এমন এক নীতিগত পরিবেশে ঘটছে যেখানে সরকারের কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতাও সীমিত। তো বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কিছু বিধান দেশের জ্বালানি আমদানির কৌশলকে সীমিত করে দিচ্ছে জানান দেবপ্রিয় ভট্টাচার্য। তার মানে আমরা কিন্তু এখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম এই বাণিজ্য চুক্তির ফলে, যে দেশের স্বার্থ চেয়ে বড় কথা হলো যে আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশকে এখন দৌড়াইতে হবে। নিষেধাজ্ঞার সমন্বয় এবং নন মার্কেট কান্ট্রি সম্পর্কিত ধারার কারণে তুলনামূলকভাবে কম দামে উৎস যেমন রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ছাড় নিতে হচ্ছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার সময় বাংলাদেশের ক্রয় সুবিধা সংকুচিত হয়ে যাচ্ছে। এই সংকটে এখন আমরা চাইলেও ইরান থেকে বা রাশিয়া থেকে আমরা তেল কিনতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র অনুমতি না দেয়। আমাদেরকে কোন পর্যায়ে উপনীত করছে, তাই পৌঁছে দিছে ডক্টর ইউনূস, এটা বিবেচনা করেন।